কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজয় রাশি হলো কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে যবে থেকে শনির সাড়ে প্রথম ও দ্বিতীয় চরণ শুরু হয়েছিল, সেই তবে থেকে এই 2026-এর জুন তৃতীয় চরণের সাড়ে শেষ পর্যায় পর্যন্ত এসে ধনুরাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় 2026 সালের জুন মাসে দাঁড়িয়ে 18 জুন, 19 জুন, 20 জুন থেকে আগামী 5ই জুলাই 2026 সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। সাড়ে বা রাহুর কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কুম্ভ রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কুম্ভ রাশির জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। বর্তমানে আবার রাহু কেতু শনির প্রভাবে কুম্ভ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি। তবে এরপর কুম্ভ রাশির গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। কুম্ভ রাশির সামনেই বিশাল বড় পরিবর্তন আসছে, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। কুম্ভ রাশির এরপর শুরু হতে চলেছে ভাগ্য বদলের ইন্টারভিউ। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কুম্ভ রাশি বা একেরিস রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 18 জুন 2026 বৃহস্পতিবার, 19 জুন 2026 শুক্রবার এবং 20 জুন 2026 শনিবার থেকে আগামী 5ই জুলাই 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে বুধ শুক্র, কুম্ভ রাশির চতুর্থের সূর্য থাকছে নবম ভাবে, পঞ্চমে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল, লগ্নে থাকছে মাতা লক্ষ্মী ও রাহুর প্রবেশ, অন্যদিকে দ্বিতীয় শনি ও ধনরাজ কুবের, সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ এবং নবপঞ্চম মালবযোগ। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে জুন থেকে জুলাই হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট, উন্নতির শুভ সময় আসছে। 18 জুন, 19 জুন থেকে 30 জুন বড় খবর আসতে চলেছে সম্পর্কের জায়গায়, গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে, পরিবারে আসছে আনন্দের জোয়ার। এতদিন ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করছেন। সম্পর্কের জায়গায় অনেক তিক্ত অনুভূতির সাক্ষীও হয়েছেন কুম্ভ রাশির মানুষরা। তবে এরপর সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে আপনি সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখিনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কুম্ভ রাশি বা একেরিস রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা 18 জুন থেকে 22 জুন শুরু হবে কুম্ভ রাশির ভাগ্য বদলের ইন্টারভিউ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যেই 3 দিক থেকে অর্থের বন্যা আসতে চলেছে, ভাগ্য আপনার উল্টে যাবে, আসতে চলেছে ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন। কুম্ভ রাশির জাতক জাতিকারা এরপরে ব্যবসায়িক জগতে বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। 18 জুন 2026 বৃহস্পতিবার সকাল 8:10 থেকে দুপুর 2:45 পর্যন্ত সময়কালের মধ্যে বৃহস্পতি মঙ্গলের প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। ফলে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, এগিয়ে যেতে পারবেন। এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই কুম্ভ রাশি বা একেরিস রাশির মানুষরা। তবে আজ থেকে আপনার ব্যবসায়িকগত জগতে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা মহিলা গৃহবধূরাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, এগিয়ে যেতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, জয় শনি মহারাজের জয়। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো কুম্ভ রাশি 18 জুন থেকে 20 জুন
চোখের জল আর থামবে না, যেটার ভয় ছিল সেটাই ঘটতে চলেছে। গা শিউরে ওঠার মতো ঘটনা ঘটছে, ভয়ঙ্কর ভূমিকম্প আসতে চলেছে, মহাবিশ্বের বার্তা একে একে প্রাপ্তি করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। এরপর ঈশ্বরের ঘর থেকে আসছে 3টি শুভ সংবাদ, জয়ের মালা আপনার গলায় পড়বে, তাই কোথাও ঢাকঢোল পিটবেন না। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন আসছে। 18 জুন থেকে 25 জুন সময়কালের মধ্যে ঈশ্বরের ঘর থেকে 3টি শুভ সংবাদ আসছে। পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে গেছেন। তাদের ক্ষেত্রে সেই পরিশ্রম বা মেহনতির ফল প্রাপ্তি করতে পারবেন। এতদিন অনেক পরিশ্রম, অনেক মেহনত করেছেন, তবে জীবনের ময়দানে হেরে যাননি। তবে এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ আসছে। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি করবে। অনেক হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেছিলেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেছিলেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো জেনারেল সেক্টরে যে কোনো ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করেছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কুম্ভ রাশি হিসাবে 18 জুন, 19 জুন থেকে 21 জুন 5টি ভয়ঙ্কর সুখবর আসছে। আপনার ভাগ্য দেখে অবাক হবে সবাই। যারা বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষাগুলি একে একের পর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনি হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক, বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির অপেক্ষায় ছিলেন, সেই জায়গার সমস্যা মিটে যাবে। এই ক্ষেত্রে বিদেশ বলতে এলাকা থেকে দূরবর্তী স্থান হোক, বাইরের রাজ্যে হোক, বাইরের দেশে হোক, প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত আপনার হোক, পরিবারের হোক, আর্থিক সচ্ছলতা এবং আয় উন্নতি বৃদ্ধির শুভ সময়, শুভ সুযোগ আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, হর হর মহাদেব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি 19 জুন থেকে 30 জুন ভয়ঙ্কর ভূমিকম্প আসছে। এখনই দেখে নাও, চোখের জল আর থামবে না, যেটার ভয় ছিল সেটাই অবশেষে ঘটতে চলেছে। গা শিউরে ওঠার মতো ঘটনা ঘটতে চলেছে। কেননা কুম্ভ রাশির জাতক জাতিকারা তো অলরেডি জানেন 17 জুন 2026 বাংলার 2রা আষাঢ় বুধবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করেছে কুম্ভ রাশির লগ্নস্থভাবে এবং কুম্ভ রাশির ধনিষ্ঠা, শতবিশা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে ট্রানজিট করেছে, যার প্রভাবে 18 জুন, 19 জুন থেকে আগামী 20 জুন সময়কালের মধ্যে রাহুর এই প্রকোপের কারণে যে কোনো মানুষজনের সাথে বিনা কারণে ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন কোনো সামান্য কারণে। এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে। আপনি হয়তো চান না এই ঝগড়া, অশান্তি বা রাগ দেখাতে, কিন্তু রাহুর স্বভাবটাই এইরকম। ওই দিক থেকে রাহুর এই প্রকোপের কারণে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা, রিচ জাতীয় খাবারের প্রতি লোভনীয়তা ভাব, যা আপনার পেটের সমস্যা, পেটের গোলযোগ, গ্যাস, অম্বল, বদহজম এই জাতীয় সমস্যার সৃষ্টি করতে পারে। তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে কে লগ্নস্থ এই রাহুর প্রকোপের কারণে বিনা কারণে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, বদনামের ভাগিদার করে তুলতে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে কুম্ভ রাশি বা একেরিস রাশি জাতক জাতিকাদিকে। রাহুর সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শীষ বা শিকড়, এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুবেই নমঃ। অন্যদিকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশি বি অয়ার, হলচল শুরু হতে যাচ্ছে আপনার জীবনে। কেন শনিদেব কিন্তু 18 জুন 2026 বৃহস্পতিবার সকাল 8:10 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশির দ্বিতীয় ঘরকে ট্রানজিট করছেন, যা কিন্তু সতর্কতার ইঙ্গিত দিচ্ছে অর্থনৈতিকগত বিষয়ে। এই সময়কালের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে খরচ খরচা, বিলাসিতা ভাবটা বেড়ে যেতে পারে, জমানো পুঁজি খরচ হতে পারে, পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে জমানো পুঁজি খরচ হতে পারে। তো এই জায়গাটা সতর্ক থাকতেই হবে। অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে অবশ্যই প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর কিংবা শনি মন্দিরে গিয়ে নিজেদের নামে পুজো দিয়ে আসুন। তবে শুভ গ্রহগুলির অবস্থান সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, তাই 100 কেজি মিষ্টি বিতরণ করতে হবে। রাতারাতি মালামাল হবেন, গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। প্রথমত কুম্ভ রাশি হিসাবে 18 জুন, 19 জুন থেকে আগামী 30 জুন সময়কালের মধ্যে এতদিন ধরে জমি জায়গা সম্পত্তি রেজিস্ট্রি করা সংক্রান্ত বিষয়ে যাদের সমস্যা চলছিল, জমি ভিটে জায়গা কিনেছেন কিন্তু রেজিস্ট্রি করতেই পারছিলেন না, তাদের সেই সমস্ত সমস্যার সমাধান হবে। অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে সমস্যা দেখা দিচ্ছিল, শত্রুতা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা একে মিটে যেতে দেখতে পাবো। কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন কোনো লিটিগেশনে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন তো আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। পরিবারে আসছে আনন্দের জোয়ার, খুশির খবর প্রাপ্তি করতে পারবেন। কুম্ভ রাশির জীবনে বড় মোড় আসছে, সম্পর্কে আসছে চমকপ্রদ পরিবর্তন। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা যারা অলরেডি প্রেম করছে দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমপতি লগ্নের
লগ্নপতি পঞ্চমে, তাই ঘটক ব্রাহ্মণ সবার মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে। তাই অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান, বিবাহযোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে 18 জুন থেকে 27 জুন কুম্ভ রাশির আসল শক্তি প্রকাশ পাবে। শত্রুরা ভয়ে কাঁপবে, শত্রুর মুখোশ খুলবে। এতদিন শত্রু যে আপনার ঘর বেঁধে রেখেছিল, সেই শত্রুদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হবে, আপনি বিজয় প্রাপ্ত করতে চলেছেন। বিভিন্ন ক্ষেত্রে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় যে শত্রুর করাল ছায়ায় এতদিন পড়ে যাচ্ছিলেন, যার কারণে বাধা প্রতিবন্ধকতা, সফলতা আসছিলই না, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শিক্ষার জগতে এক আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। 18 জুন থেকে 22 জুন মিষ্টির বাক্স প্রস্তুত রাখুন, আসছে 5টি বড় সুখবর, আনন্দে মন ভরে উঠবে, আপনার বিজয় প্রাপ্ত হতে চলেছে। গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় খুশির খবর আসছে। জুন থেকে 5ই জুলাই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা আসছে 20 জুন থেকে 5ই জুলাইয়ের মধ্যে। অন্যদিকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18 জুন, 19 জুন, 20 জুন থেকে 30 জুন সময়কালের মধ্যে কুম্ভ রাশির আসল শক্তি প্রকাশ পাবে। এরপর রাজযোগ শুরু, মহাশক্তি রাজযোগ শুরু। হঠাৎ বড় পরিবর্তন আসছে জীবনে। যারা বেকার বেরোজগার রয়েছেন, চাকরি প্রাপ্তি করবে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের একে একে সেই অপেক্ষার অবসান করবে। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি বা কর্মের সাথে যুক্ত ছিলেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের সেই সমস্ত প্রাপ্ত টাকাগুলি এবার প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, ইন্দিরা আবাসনের টাকা কিংবা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, তাদের ক্ষেত্রে এরপর 21 জুন থেকে 30 জুনের মধ্যে সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকার অভাবে যেগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেইগুলি ফিরিয়ে আনতে পারবেন, আনন্দে মন ভরে উঠবে। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত ক্ষেত্রে ভুল বোঝাবুঝি চলছিল, সেগুলি মিটে যাবে। তবে সতর্ক থাকতে হবে, আর যেন আমরা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে প্রতারিত না হই। কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে। যাই কাজই করুন, আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিন এবং আপনার ভবিষ্যৎ